আর চলে এসেছি তোমাদের সাথে আরও একটা রেসিপি নিয়ে। এটাও মাছের রেসিপি। এটা হচ্ছে রুই মাছের তেল ঝাল। রুই মাছের তেল ঝালটা করার জন্য দেখো আমি তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি একটা একটা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এখানে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো মাছগুলো আমাকে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আর একটু তেল। যেহেতু এটা তেল ঝাল হবে তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো কুচি। টমেটোটা সামান্য একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করবো। তো এই দেখো টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমি মশলাটা অ্যাড করছি। মশলার মধ্যে আমি নুন হলুদ সমস্ত কিছু দিয়ে রেখেছি। তো মশলার মধ্যে কী কী আছে তোমাদেরকে বলি। এর মধ্যে আছে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর অনেকটা পরিমাণে সর্ষে, নুন, হলুদ আর টমেটো, অর্ধেক টমেটো আমি পেস্ট করেও দিয়েছি এর মধ্যে, আর আছে কাঁচা লঙ্কা। এবার দেখো ভালো করে আমি কষিয়ে মশলাটাকে তেল ছাড়িয়ে নিয়েছি। মশলাটার থেকে দেখো তেল অনেকটা ছেড়ে দিতে, আরও একটু কষিয়ে নিয়ে মশলাটার থেকে আরও তেল ছাড়তে দেবো। তো মশলার থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। এই দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে নেব। এই যে ভালো করে আমি মাছটাকে বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে দেখো অনেকটা ঝোল কমে গেছে আর উপর থেকে তেলটা পুরো ভেসে উঠেছে। তো এইভাবে একদিন করে খেয়ে দেখো, দারুণ লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। টাটা।